এদিন দুপুরে দিশা বৈঠকে যোগ দিতে মেদিনীপুর এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ জুন মালিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ জেলার বিধায়করা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া বলেন, কোনো রাজনৈতিক প্রশ্ন করা যাবে না তাকে। দীর্ঘদিন পর তার মেদিনীপুরে আসা নিয়ে প্রশ্ন করলে রীতিমতন রেগে যান। পাখির নীড়ের মতন চোখ তুলে তাকিয়েছিলেন অভিনেত্রী ও সাংসদ জুন মালিয়া। অবশ্য প্রশ্নের বাদ সহ্য করতে না পেরে বেশ কড়া দৃষ্টিতে তাকালেন। তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া বিদ্রোহী সাংসদ জুনে এই বিষয়ে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরব। কি করে এরকম করে না? আর কোন পলিটিক্যাল আমি কোনো উত্তর দেবো না, আমি এখন থেকেই বলে দিচ্ছি। মিটিং রিলেটেড হলে আমাকে জিজ্ঞেস করো না। পলিটিক্যালের বাইরে না, আমি পলিটিক্যাল নিয়ে কিছু বলতে চাই না। ম্যাডাম বলছি, 2.5 মাস পর আপনি এলেন ভোটের পর, এসে কি দেখলেন? আমি 2.5 মাস পরে এসেছি বটে এখানে, কিন্তু আমার ডিএম সাহেবের সঙ্গে এবং আমার বাকি যারা এমএলএ আছেন তাদের সঙ্গে কিন্তু আমার রেগুলার আমি কথা বলি। আমার এলাকার লোকেরা আমাকে ফোন করেন এবং যদি কোনো প্রবলেম হয় সেটা আমি ডিএম স্যারকেও বলি। সুতরাং 2.5 মাস পরে ফিজিক্যালি হয়তো আমি এসেছি, কিন্তু আমি এলাকার সাথে এখনো বেশ ভালো মতোই জড়িয়ে আছি এবং যা যা প্রবলেম হয় সেগুলো আমি ডিএম স্যারকে বলি, এসপি ম্যাডামকে বলি, আমার যারা বিধায়করা আছে তাদের সাথে আমি ডিসকাস করি। বলছি, যদি কোনো রকম ধরুন কারো চিঠি লাগবে বা কিছু লাগবে, অনেকে আমার কাছেই আসেন যারা যারা ক্যান্সার পেশেন্টদের যে 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 সার্টিফিকেট গুলো আমি দিয়ে থাকি, রেলের হোক বা ক্যান্সার পেশেন্ট যেটা আমাদের পিএম এর ফান্ড থেকে যেটা আসে, অনারেবল পিএম এর ফান্ড থেকে, ওগুলো সবাই পাচ্ছে। আপনার কাছে হয়তো ভুল ইনফরমেশন যাচ্ছে। কলকাতায় যাচ্ছে না, কলকাতায় না, আমার এখানেই সব ব্যবস্থা করা আছে। যারা আমার সার্টিফিকেট দেয় তাদের কাছ থেকে সবাই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। সই করে পাঠিয়েছেন এখানে? আমার কাছে যা এগুলো তো আমি আপনাকে বলবো না যে আমি কি করছি না করছি। আমার কাছে প্রমাণও আছে যে তারা চিকিৎসা পাচ্ছেন। ওকে, আজকে অবভিয়াসলি আমারই সই করা, নিশ্চয়ই ডিএম স্যারের সই করা সার্টিফিকেট যাবে না। আজকে আমাদের দিশা কমিটির মিটিং হলো, এখানে সবাই এসেছিলেন এবং খুব ভালো মিটিং হয়েছে। আবার আগামী 10ই অক্টোবর এই মিটিং হবে। আজকে দিলীপদারও আসার কথা ছিলেন, কিন্তু উনি আটকে গেছেন। ওখানে শিবরাজ সিং চৌহান অনারেবল মিনিস্টার আজকে কলকাতায় ছিলেন বলে উনি এখানে ফিজিক্যালি উপস্থিত হতে পারেননি, তবে আগামী দিনে উনিও থাকবেন। থ্যাংক ইউ। না, দুজন এমপি ছিলেন। না, তৃণমূল সাংসদ উনি এখন নন, উনি আমাদের এনডিএর, ওনাদের একটা কি দল হয়েছে, ওই দলের সমর্থক, এনডিএর সমর্থক। ওনারা তৃণমূল সাংসদ এখন। উনি তৃণমূল সাংসদ নন তো তৃণমূল সাংসদ উনি যদি, উনি আমাদের এনডিএর সমর্থক। তো উনি এনডিএ, আমার মানা না মানার ব্যাপার নেই, উনি আমাদের এনডিএর সমর্থক। তাই যে কোনো কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে নিশ্চয়ই আমরা সাথ দেবো। উনি তো 5 কোটি টাকা করে পাবেন, সেটা তো আমরাও পাবো না। তো আমার বিধানসভায় কাজ হবে, আমি কেন চাইবো না? আর উনি তো আমাদের প্রস্তাব নিয়েই কাজ করবেন বলেছেন, সুতরাং আমাদের কোনো আপত্তি নেই ওনার টাকাটা পেতে। হ্যাঁ, এরা নেতা নেত্রী নয়, সব জায়গায় দেখবেন এনডিএ সমর্থক যে সমস্ত এমপিরা এসছেন, উনি তো এর আগের মিটিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোলাঘাটে ছিলেন, সেদিন তো আমরা ছিলাম। না, লোকাল স্তরে ক্ষোভ অক্ষোভ আমি ওটা নিয়ে চর্চায় যাব না। আমরা প্রশাসনিক ব্যাপারে এসছি, প্রশাসনিক ব্যাপারে থাকবো, উনার টাকাটা আমরা নেব। উনি যে উন্নয়ন করতে চান, উন্নয়নে শরিক হব, কিন্তু লোকাল স্তরে ক্ষোভ আছে কি নেই সে ব্যাপারে আমি মন্তব্য করব না। কারণ আমাদের যারা কর্মী, যারা আমাদের ভোট করেছেন, তারা কিন্তু আমাদের উপর একটা বিশ্বাস আর আস্থা রাখেন যে আমরা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক প্রতিবাদটা করব। আমি মঞ্চ শেয়ার করিনি, এজন্য আমি যা কর্মীদের কাছে যা উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, সেটা আমার পরম পাওনা। তবে সে পাওনাটা থেকে আমরা বঞ্চিত হব না। না, ভালো মন্দের কোনো ব্যাপার নেই। ওনারা আমাদের এনডিএ সমর্থক আছেন,
তাই আমরা প্রশাসনিক ব্যাপারে, প্রশাসন তো বলেছে, এখানে তো সবাই আসে আমাদের এই মিটিং এ, আমাদের প্রশাসনিক মিটিং এ সবাই থাকেন, বিরোধী দলকে ডাকা হচ্ছে। তো এখানে যে সাংসদ হিসাবে উনি এসছেন তাতে আমাদের কি যায় আসে? আমরা তো দলগতভাবে কেউ বলিনি যে এ হবে ভালো মন্দ দলে নেওয়া হবে, দলগতভাবে দল কোনো কথা বলেনি। আমাদের যে কর্মী সমর্থকদের আবেগ, সেটাকে আমরা সম্মান জানিয়েই বলছি, আমাদের কর্মী সমর্থকদের আবেগের সঙ্গে আমরা আছি, নট ওদের সঙ্গে। রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা কোয়ার্টারে একটা মিটিং হওয়ার কথা, ওই প্ল্যাটফর্ম নিয়ে আজকে এই মিটিং হলো আমাদের। এটা মানে অনারেবল এমপি, দুজন এমপিরা ছিলেন এবং অল এমএলএস, সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট সবাই মিলিয়ে এই মিটিংটা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনেক কিছু জানানোর দরকার আছে জনপ্রতিনিধিদেরকে, সেটাও হয়েছে। ওনাদের পক্ষ থেকে অনেকটা ফিডব্যাক নিয়ে সেটাও দরকার আছে। ওটা ডিটেল আলোচনা হয়েছে, প্রায় 2টো থেকে আমরা প্রায় 3 ঘন্টা মিটিং হয়েছে। আর প্রত্যেকটা কোয়ার্টারে মিটিং হবে।